আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সেমাই দিয়ে বানানো এই কাস্টার্ড কাপ রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো সেমাই দিয়ে যদি এত সুন্দর একটা ডেজার্ট রেসিপি বানানো যায়, তাহলে অতিথি আপ্যায়ন করতে কোনো সমস্যাই নেই। তো বন্ধুরা, চলুন শুরু করছি আজকের এই সেমাই দিয়ে রেসিপিটা বানানোর জন্য। তো এজন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি ঘি। তো ঘি দিয়ে দেওয়ার পরে ঘিটা গলে যাওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সেমাই। তো এখানে আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি। তো নিয়ে নেওয়ার পরে সেমাইগুলো কিন্তু আমি ভেঙে নিয়ে নিয়েছি। আর এরপরে এটাকে ঘিয়ের ভিতরে কিছুক্ষণ নেড়েচেড়ে অল্প আঁচে ভেজে নিতে হবে। তো খুব ভালো করে একটু লালচে করে এটাকে ভেজে নিতে হবে। একটু যখনই লালচে লালচে টাইপের হয়ে যাবে, তখনই বুঝবেন এটা হয়ে গেছে প্রায় ভাজা। তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিচ্ছি চিনি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ, পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন। তো আমি কনডেন্স মিল্ক না দিয়ে আমি গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি। এভাবেও বানালে অনেক সুন্দর হয়, খেতেও অনেক মজার হয়। তো এগুলো দিয়ে আর হালকা আমি এখানে আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে দুধ। তো দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি আবারও একটু এটাকে ভেজে নিচ্ছি। তো আর এটা আমাদের হয়ে গেছে। তো এটাকে নামিয়ে ফেলেছি। তো এরপরে এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন, এই বাটিগুলোতে আমি ঘি ব্রাশ করে নিয়ে নিয়েছি। তো নিয়ে নেওয়ার পরে গরম গরম এই সেমাইগুলো এখানে দিয়ে এভাবে সেট করে নিতে হবে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে এটাকে সেট করে নিতে হবে। তো এই যে দেখুন, সেমাই এর ভিতরে দিয়ে এভাবে হাত দিয়ে একটু ঠেসে ঠেসে এটা বাটির মতো একটা শেপ দিয়ে নিতে হবে। নিয়ে এরপরে এটাকে আমরা 10 মিনিটের জন্য রেখে দিব নরমাল ফ্রিজে। তো এটা রেখে দেওয়ার পরে এখন আমি আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানে এখানে প্রায় হাফ কেজির মতো দুধ দিয়ে দিয়েছি। তো দুধটা এখানে একটু জাল করে নিব কিছুক্ষণ। এটা আগে থেকেই জাল করা আছে দুধটা। তারপরও আমি এখানে আবারও একটু জাল করে নিচ্ছি। তো নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। তো দিয়ে দেওয়ার পরে এখানে আমি এই যে কাস্টার্ড পাউডার এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে নিয়েছি। দিয়ে এখানে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে আমি দুধের ভিতরে এটা দিয়ে দিচ্ছি। এতে কালারটা কিন্তু দেখতেও অনেক সুন্দর হবে আর খেতেও অনেক ভালো হবে। তো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখুন, খুব সুন্দর দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে। তো এটাকে আমি আরও একটু জাল করে নিয়ে নামিয়ে নেব। তো নেওয়ার পরে 10 মিনিট পরে যখন যে আমরা কাপ আর হচ্ছে বাটিগুলো বের করে নিয়েছি। তো একটা ছুরির সাহায্যে এটাকে এভাবে একটু আলগা করে দিয়ে এটাকে বের করে নিতে হবে। তো আমি এখানে বাটিতেও বসিয়েছি, আবার কাপেও বসিয়েছি। তো এই যে দেখুন, খুব আলগোতে কিন্তু এটা উঠে গেছে। এই যে খুব সুন্দরভাবে উঠে গেছে কিন্তু। তো যেমন পিছনটাও অনেক সুন্দর, সামনেটাও অনেক সুন্দর হয়েছে কিন্তু। তো এভাবে করে আমি সবগুলো তুলে নিয়ে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে রেখে দিচ্ছি। তো এই যে আমি সবগুলো আলাদা করে নিয়েছি। সবগুলো এভাবে আলাদা করে নেওয়ার পরে তো বন্ধুরা, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। একদম পাখির বাসার মতো দেখা যাচ্ছে। তো দেখুন, এটা কিন্তু আমার কাপের ভিতরেরটা। তো কাপের ভিতরেরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো সবগুলো রেডি করে নিলাম। নেওয়ার পরে যে দুধটা আমরা জাল করে রেখেছিলাম, সেই দুধের ক্ষীরটা দিয়ে দিচ্ছি। তো এই যে এভাবে করে অল্প অল্প করে ঢেলে দিয়ে দিতে হবে। তো এভাবে করে আমি সবগুলো ভরে দিয়ে দিচ্ছি। তো খুব বেশি ভরে দেওয়া যাবে না, অল্প অল্প করে ভরে দিলেই হবে। তো ভরে দেওয়া হয়ে গেছে। তো এটা ডেকোরেশন করার জন্য এখন আমি এখানে কিছু স্ট্রবেরি দিয়ে দিব। তো যদি এর উপরে লাল লাল স্ট্রবেরি দেওয়া যায়, তাহলে কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। তো এই যে দেখুন, আমার কাছে লাল স্ট্রবেরি ছিল, সেই স্ট্রবেরিগুলো আমি কেটে দুভাগ করে করে আমি দিয়ে দিলাম। ওয়াও!
মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আশা করি আজকের আমার এই সেমাইয়ের ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন তো রোজা, এজন্য খেতে পারছি না, তবে এটা ইফতারের সময় খাবো। তো আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি। তো খাইয়ে দেওয়ার পরে তার যে রিয়াকশানটা হয়েছে, বলেছে আম্মু অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, কম সময়ের ভিতরে আমরা কিন্তু বাসায় এরকম সুন্দর সুন্দর ডেজার্ট বাসায় বানিয়ে ফেলতে পারি। তো আশা করি আজকের এই রেসিপি ভালো লেগেছে। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।